আমাদের ইনফ্ল্যামেশন বা হৃদরোগের ঝুঁকি রোজা কমাতে সহায়তা করে। কোন কোন রোগীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, কাদের ক্ষেত্রে রোজা রাখার আগে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের সামনে আসছে রমজান মাস। রমজান মাসে রোজা রাখলে হার্টের ক্ষেত্রে কি কি বেনিফিট পাওয়া যেতে পারে, এবং যারা হার্টের বিভিন্ন অসুখে ভুগছেন যেমন হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার, অনিয়ন্ত্রিত রক্তচাপ বা শ্বাসকষ্টের জড়িত সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে বা তাদের ক্ষেত্রে জীবনযাপনের ক্ষেত্রে কি কি পরিবর্তন নিয়ে আসতে হবে। তাহলে আসুন আমরা প্রথমে জেনে নিই যে রোজার ক্ষেত্রে বা রোজা রাখলে আমাদের হার্টের কি কি বেনিফিট হতে পারে। যদি আমরা রোজা রাখি তাহলে দেখা যায় আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, আমাদের রক্তে যে খারাপ কোলেস্টেরল থাকে সেটার পরিমাণ হ্রাস পায়, আমাদের রক্তে ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায়, অর্থাৎ আমাদের ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণে থাকে, এবং ওভারঅল আমাদের ইনফ্ল্যামেশন বা হৃদরোগের ঝুঁকি রোজা কমাতে সহায়তা করে। কিন্তু রোজা রাখার ক্ষেত্রে কোন কোন রোগীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, অথবা কাদের ক্ষেত্রে রোজা রাখার আগে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কিন্তু খুব রিসেন্টলি হার্ট অ্যাটাক হয়েছে, অল্পতে শুতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে বা অল্পতে হাঁপিয়ে যাচ্ছেন, যাদের ব্লাড প্রেশার খুবই অনিয়ন্ত্রিত মাত্রায় আছে বা যাদের খুব ঘন ঘন বুকে ব্যথা হচ্ছে, তাদের অবশ্যই রোজা রাখার আগে একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এখন আসুন আমরা জেনে নিই রোজার সময় আমরা আমাদের লাইফস্টাইল কিভাবে মডিফিকেশন করব। প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেহরির সময়। সেহরির সময় আমরা যেটি করব সেটি হচ্ছে গিয়ে অতিরিক্ত ভাজা পোড়া, তেলের খাবার, অতিরিক্ত ঝালযুক্ত খাবার বা লবণ বেশি দেয়া খাবার, এই ধরনের কোনো খাবার খাওয়া যাবে না। যেটি খেতে হবে সেটি হচ্ছে লাল চালের ভাত খেতে পারেন, রুটি খেতে পারেন, সাথে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি এবং প্রোটিন যেমন ডিম খেতে পারেন, মুরগির মাংস খেতে পারেন, বিফ বা খাসি এগুলো অ্যাভয়েড করাটাই ভালো, এবং অবশ্যই চা বা কফি সেহরির সময় অ্যাভয়েড করাটাই ভালো। পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন সেহরির সময়, এবং যেটি করতে অবশ্যই ভুলবেন না সেটি হচ্ছে সেহরির সময় আপনার যে প্রয়োজনীয় ওষুধগুলো থাকে সেগুলো অবশ্যই খেতে ভুলবেন না। এরপরে আসুন ইফতারের সময় আমরা কি করব। ইফতারের সময় প্রথমে যে কাজটি করতে হবে, আমরা ইফতারের সময় একসাথে অনেকগুলো খাবার খেয়ে ফেলি, যেটিতে দেখা যায় যে এটা আমাদের হার্টের উপর প্রেশার ফেলে, কারণ আমাদের সব ব্লাড সার্কুলেশন চলে যায় হচ্ছে আমাদের পেটে খাবার হজম করার ক্ষেত্রে। তখন আমরা অনেক ক্ষেত্রে প্রবলেম ফেস করি। এই কারণে আমাদের যে কাজটা করতে হবে যে জাস্ট আজানের পরপরই আমরা জাস্ট একটা বা দুটো খেজুর খাবো, অল্প একটু ফ্রুটস খাবো, একটু স্যুপ খেতে পারি অথবা একটু শরবত খেতে পারি, তারপর মাগরিব নামাজ পড়তে যাব। মাগরিব নামাজ পড়ে আসার পরে আমরা যে কাজটি করবো, তারপর আমরা যে খাবারটা খাই নর্মালি সেগুলো খাবো। কিন্তু অতিরিক্ত ভাজা পড়ে যে খাবারগুলো আছে যেমন ছোলা, বুট, পেঁয়াজু বা বেগুনি বা পাকোড়া বা বাইরের যেসব খাবারগুলো আছে এগুলো অ্যাভয়েড করাটাই ভালো। তার চেয়ে বরঞ্চ আমরা বাসায় যে খাবারগুলো রান্না করে থাকি বা স্বাভাবিকভাবে রোজা ছাড়া যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলো খাওয়াটাই ভালো। এরপর আসুন সেহরি এবং ইফতারের পরবর্তী সময় আমাদের যে ব্যাপারে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রোজার সময় আমরা অনেকে পানি শূন্যতায় ভুগি। সো সেহরি এবং ইফতারের এই মাঝখানের সময় আমাদের অ্যাটলিস্ট 8 থেকে 10 গ্লাসের মতো পানি খেতে হবে। কিন্তু যাদের হার্ট ফেলিওর আছে তাদের ক্ষেত্রে পানি গ্রহণের ক্ষেত্রে বা পানি খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে রোজার সময় আমরা যদি হার্টের রোগীদের ক্ষেত্রে সবসময় বলি যে ব্যায়াম করার কথা বলি, তো রোজার সময় কখন ব্যায়াম করবেন? রোজার সময় আমরা যেটি বলি সেটি হচ্ছে ইফতারে 1 বা 2 ঘন্টা পরে হালকা থেকে মাঝারি মানে আপনি হাঁটতে পারেন, কিন্তু ভারী হাঁটাটা অ্যাভয়েড করাটাই ভালো। এবং যারা তারাবির নামাজ পড়েন এটি একটি খুবই ভালো ব্যায়াম। সো তারাবির নামাজ যারা পড়তে চান বা পড়তে পারেন তাদের ক্ষেত্রে এটি একটা এক্সারসাইজের বিকল্প হিসেবে একটি ভালো বিকল্প হতে পারে বা এটা হার্টের জন্য খুব বেনিফিশিয়াল হতে পারে। রোজার ক্ষেত্রে আরেকটি ব্যাপার যেটা সেটা হচ্ছে চা, কফি বা বাড়তি ভাজা পোড়া, তেলের খাবার এগুলো অ্যাভয়েড করার সাথে সাথে আপনার মানসিক যে প্রশান্তি বা মানসিক স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। আপনাকে যে কাজটি করতে হবে মিনিমাম দিন রাত মিলে 6 থেকে 7 ঘন্টা অ্যাটলিস্ট ঘুমাতে হবে। অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা এগুলো অ্যাভয়েড করতে হবে, এবং রোজার সময় কখনোই ওষুধ নিজের মতো করে বদলানো যাবে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে ওষুধগুলো আছে প্রয়োজনীয় সব ওষুধপত্রগুলো, হার্টের ওষুধ হতে পারে, ব্লাড থিনার হতে পারে, কোলেস্টেরল কমানোর ওষুধ হতে পারে, ডায়াবেটিসের ওষুধ হতে পারে, সেগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেহরি এবং ইফতার এর মাঝামাঝি দুটি সময়ে ভাগ করে খেয়ে নিতে হবে। কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া স্কিপ করা যাবে না বা বাদ দেওয়া যাবে না। কখন আপনি খুব জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে যাবেন? যদি আপনি দেখেন রোজা রাখার পর হঠাৎ করে আপনার বুকে ব্যথা হচ্ছে খুব বেশি, যেটি আপনার স্প্রে দেওয়ার পর কমছে না, প্রচন্ড ঘাম হচ্ছে বা খুব বেশি দুর্বল লাগছে, মাথা ঘোরাচ্ছে বা শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে,
তখন আপনি অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ওয়াহিদুর রহমান, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি কার্ডিওলজি বিভাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালে। আমি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে 5টা ভৈরব ইউনাইটেড হাসপাতাল ও অর্থোপেডিক সেন্টারে রোগী দেখছি এবং ইকো করছি। এছাড়াও ঢাকাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড যাত্রাবাড়িতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত রোগী দেখছি।